হ্যালো গাইস, মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। আর আমি এখন সকালবেলা উঠে গেছি ঘুম থেকে। এখন বাজে হলো অনেকক্ষণ হয়েছে উঠেছি, রান্না বান্না সব মোটামুটি কমপ্লিট। এখন বাজে হলো কটা 8টা বাজতে যায়। ঠিক আছে, এখন 8টা বাজতে যায়, আমি এখন রান্না করছি। আর যেহেতু আজকে কালকে বলেছিলাম আমি রান্না করছি, এখন এই যে পেঁয়াজ ভেজেছি, তার মধ্যে কটা মটরশুঁটি দিয়ে দিয়েছি। আর এখানে আলু সেদ্ধ দেওয়াই আছে, এটাতে আমি আলু যেহেতু যাই না, আজকে মনে হলো এটা তো মাখালে ভালো হবে, আমি এটাই করেছি আজকে। আর যেহেতু আমি আলু সেদ্ধই খাই, আর তো কিছু খাই না, যেহেতু আমি একটু ক্রমে করেছি, ক্রমে যেটাকে বলে পুরে। আমি সকালবেলা উঠি না, লেট করে উঠি, আর আলু সেদ্ধ ভাত খাই। ইয়াস। আর আলু সেদ্ধ ভাত খাই সেটা বড় বিষয় না, বড় বিষয় আমি তো ফুটবলার তো কিছু কিনে নিই বাইরের দিকে। যেহেতু আজ প্লেটে কাজে যাবো, এখানে কিছু পাওয়া যায় না, তো অ্যাডজাস্টমেন্ট করতে হলে কালকে যে বলেছিলাম তরকারি দিয়েছিল মিস্ত্রি, ওটা আছে আমার, সেটা দেখে নেবো রাখি না। আর দেখা যাক আগে আমি কি করছি না করছি, ফুল আপডেট দিতে থাকবো। এখনের জন্য এখানে স্টপ। আর সাইডে ঢোকার আগে সাইডের সামনে মানে বিল্ডিংয়ের সামনে চায়ের দোকান আছে, ওখান দিয়ে চা খেয়ে নিচ্ছি। আর ওখান দিয়ে প্রত্যেকদিন খাই, সেটা বড় বিষয় না, আর আজকেও খাচ্ছিলাম, ওটাই দেখাচ্ছি। সকালবেলায় চলে এসেছি সাইডে এখন। আর রং মিস্ত্রি এত ধুলো করে রেখেছে কি বলবো। আর সাইডে ভিলু, হ্যাঁ। আর এখন বাজে হলো 10টা বাজতে যায়। আর এখন কাজ স্টার্ট করবো। এখন চলে এসেছি সাইডে চাটা খেয়ে। আর এখন বলতে অনেকক্ষণ হয়েছে এসেছি, এখন বাজে 1টা। আর আমি এখন কাজ করছি, এইগুলো তো কবজা লাগাচ্ছি, এই যে এরকম কবজা লাগাচ্ছি। এখন আমার ফোনে চার্জ নেই, ফোনে চার্জ দেবো, কারণ ভিডিও এডিট করতে হবে। মিনিট আর দুপুরে খাওয়া দাওয়া করবো, আর 1টা দুটোর সময় খাই, তো এখানে আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আমি এখন যে ছাদে, আর ছাদে খাওয়ার সময় ভিডিও করিনি, যেহেতু মিস্ত্রি ছিল তার জন্য আর করিনি। আজকে একটু বেশি লেট হয়ে গেছে, এখন বাজে হলো আর কত বাজে 2:45 বাজে, ঠিক আছে। 2:45 এখন আমি ছাদে চলে এসেছি রোদ পোয়াতে। আর ওদের তারপর অনেকটা কমে গেছে, ওটাই সব বিল্ডিং বাস। আর এখানটা আমি একটু বসবো, এখানে বসে দেখবো আর কিছু ভিডিও এডিট করবো। হাই গাইস, এখন ভাবছি কি করবো না করবো, ওটাই তার জন্য বেকার ডাল কিনে এখন দাঁড়িয়ে আছি, যেহেতু কেন দাঁড়িয়ে ভিডিও করছি আর কিছুই না। আর ভাবছি করবো কি না করবো, যেহেতু ঘরে কাজ আছে, আমি কাজ করছি না, বাইরে এসে খুবই ফাঁকি মারছি একটু। আমার দরকার ফাঁকি, সবসময় কাজ করলে হবে, তার জন্য কিছু আপডেট দিই, নাহলে ভিডিও করলে তো কোনো কাজেই আসবে না। আর কিছুই না, আর এটাই জানার কম ছিল। স্যার কাজ শেষ করে এখনই বেরিয়ে আসলাম সাইড থেকে, এখন হচ্ছে রাস্তাতে যাচ্ছি রুমের দিকে। আর কী হয়েছে বলবো, আজকে ব্যাপারটা হয়েছে গিয়ে, আজকে একটা অটোওয়ালা, অটো ঠিক আছে আমার সাইডে, নো স্পিড আছে, অটোওয়ালার স্পিড আছে, ঠিক আছে। আমার সাইডে এসে বলছে ব্যাক না দিয়ে, বল সাইডে এসে বলছে সাইড আসতে কর, আসতে করে না চাপিয়ে দিয়েছে একবার বাস করে। আমি যা তারা চাপিয়ে দিল কেন, আমি এখনই মানে ঠুকতে বেঁচে গেছি। ঠুকতে আমার তো অতটাও খারাপ চালাই না, যেহেতু আমি ভালোই চালাই, অটো আমি বাঁচতে যাই সবসময়, এটা বড় ছিল। কিন্তু আমার তো সে কোনোদিন অ্যাক্সিডেন্ট করিও নি, আগালে করবো না। আর এখন সাইকেল চালাচ্ছি। আর আপনারা যদি থাকেন সাথে, পরবর্তীকালে বাইক চালিয়েও দেখাবো, যেহেতু আমি বাইক চালাতে পারি, সেটাই পরে দেখাবো কোনো দিন, যখন বাড়ি যাবো তখন। না যেহেতু আমি পরে বলবো ওগুলো সব, ঠিক আছে। এখন যেন ভাই আমি পরে আমার দিকে পরে আপডেট দিচ্ছি। কি বলবো, একটা ছেলের সাথে এত জোরে সাইকেল চালিয়েছি গলির ভিতরে, এখন পুরো পা পুরো ব্যথা হয়ে গেছে, আর প্রচুর কষ্ট হচ্ছে যে এত স্পিডে চালিয়ে এসেছি। আর কি বলবো, এখন সে শুয়েছি মনে হচ্ছে ঠিক আছে। আর বাম্পারগুলো মনে হচ্ছিল কি এক হাত উপরতে উপরতে আমি উড়ে উড়ে যাচ্ছি, আর এত ঝাঁকানি হচ্ছিল কি বলবো। আর ছেলেরা তো ছাড়ছি না, আমার বাচ্চা ছেলে ছিল, বেশি বয়স ছিল না ওর। আর ছোটো সাইকেল দিয়ে প্রচুর স্পিড চালাচ্ছিল। তাও ওকে আমি একবার ফেলেছি, ও আমাকে একবার মানে পিছনে দিচ্ছে, যেহেতু আমি গড়ে ঢুকে যাবো বলে বাড়ির দিকে, তার জন্য ও আগে চলে গেছে। আর এত স্পিডে চালিয়েছি কল্যাণী হাইরোডে আমি পাইনি, ও নামার পরে তারপর সাথে দেখা হয়েছে, তারপরে সাথে রেস হয়েছে কল্যাণী হাইওয়েতে না গলি যখন ঢুকেছি তখন। আর এত খারাপ রেস করেছি যে প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে। তা বাই না কমপ্লিট, যেহেতু সাইকেল চালানো জোরে রেস্ট নেওয়া হয়ে গেছে, তখন শুয়েছিলাম। আর এখন বাজে হলো 8, সাড়ে 8টা বাজে। আমি এসেছিলাম 7টা 15-তে, আর আমি রেডি হইনি এখন। আমি এগুলো
এত কিছু সব বাকি আছে ধুতে, হাঁড়ি, বালতি, টিফিন কারি সব ধুতে বাকি, এগুলো সব ধুয়ে তারপরে কিছু খাবো, টিফিন খাবো। টিফিন খেতে গেলে কম করে আমার 9:30 বেজে যাবে, তারপরে রান্না করবো, তারপরে খাওয়া দাওয়া দেরি আছে, এখনো বহুত দেরি। আমি এখন পরে আবার আসছি, টাটা। এখন বাজে হলো রাত 12টা বাজছে, আর আমি এখন খেতে বসে পড়েছি। আমি ভাত রান্না করেছি, তরকারি রান্না করিনি, যেহেতু তরকারি চলে এসেছে এক জায়গা থেকে, সেটা কিন্তু পরে বলবো বলেছি নিশ্চয়ই। আর এই যে আমার তরকারি দেখো, ওই ফোন। আর আমার একটা অসুবিধা হচ্ছে, যেহেতু আমি ভাত দিয়ে ভিডিও করছি, নাহলে ঘুরে যাবে। এটা হলো জানি না কি, আমি নিজেও যে কোনো কিছু। এখানে ডাল আছে, এটা কিসের ডাল জানি না, মিউরির ডাল না কি ডাল বলে, তো অত কিছু আইডিয়া আমার নেই কিসের ডাল বা কিছু। আর তরকারি আছে, আর এটা আমি খেয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট সবাইকে, বাই। মিনি ব্লগটা, ডেলি ব্লগটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি কেউ দেখে থাকো তো, আদৌ আমার ভিডিওতে ভিউজ আছে 1 বা 2, তাও মনে হয় পুরো ভিডিও দেখে না। বাই, গুড নাইট।